হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। তোমাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি চলে এসেছি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে। এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। আমরা জানি এরকম একটা অসপিশিয়াস তিথিতে ডেটিসরা বলা হয় তাদের স্বর্গলোক থেকে বা হেভেন থেকে আমাদের পৃথিবীতে অবতরণ করেন। এই রকম একটা অসপিশিয়াস দিনে আমি ফেব্রুয়ারি 2026 এর মান্থলি রিডিং নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ইষ্ট দেবতারা আমাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে এবং 4 তারিখে, তাদের জন্য ফেব্রুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার আমরা একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 12 আর নাম্বার 21। ওয়াও, এটা কিন্তু একটা মিরার ইমেজের মতো। মানে কোথাও গিয়ে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের ওপর কিন্তু ডিভাইনের একটা বড় আশীর্বাদ থাকছে। এবারে তাদেরকে বলবো এটা কিন্তু মিরার ইমেজের মতো, অর্থাৎ তুমি যে কাজটা করছো সেই কাজের কিন্তু রিফ্লেকশন এই মাসে তোমরা পাবেই। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে চেঞ্জ ইন আ ওয়াইন্ডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশনের কার্ড। দেখো, চেঞ্জ ইন আ ওয়াইন্ড অর্থাৎ কাজের ক্ষেত্রে তোমাদের কিন্তু এবারে একটু রাস্তা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে যে কাজটা করছিলে সেই কাজটাই করো, সেই কাজের মধ্যে ডিটারমাইন্ড হয়ে থাকো, কাজটা থেকে সরো না। কিন্তু কাজের যে ওয়ে আউটটা, যে পথে তুমি কাজটা করছো সেই পথটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ করার চেষ্টা করো, তারপরে কিন্তু দেখো তোমাদের কত ভালো রেজাল্ট হয়। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরেই কাজে লাগাতে পারো বা একের অধিক সেক্টরেও কাজে লাগাতে পারো। যেমন ধরো, কেউ যদি ক্যারিয়ারের দিক থেকে কোনো একটা ক্যারিয়ারকে সিলেক্ট করে থাকো আর ভাবো যে ক্যারিয়ারের এই রাস্তাটা ছেড়ে অন্য রাস্তায় চলে যাবে, সেটা করো না। ক্যারিয়ার যেটা সিলেক্ট করেছো সেটাকেই ধরে রাখো, কিন্তু যে রাস্তায় তুমি এগোচ্ছ সেই ক্যারিয়ারটার জন্য সেই ওয়েটাকে চেঞ্জ করো। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 45 আর নাম্বার 5। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে টাইম টু গো এবং তার সঙ্গে সঙ্গে এনার্জেটিক মুভমেন্ট। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তারা হয়তো অনেক ক্ষেত্রে সাকসেস পাওনি, ছেড়ে দাও, সেটাকে নিয়ে আর দুঃখ পেয়ে লাভ নেই। অনেক ক্ষেত্রেই হতে পারে যেখানে সবসময় সবকিছুতে যে তুমি সাকসেস পাবে সেটা নাও হতে পারে, কিন্তু ডিভাইন বলছেন এবারে সেটাকে ছেড়ে দেওয়া উচিত। অর্থাৎ সেই জিনিসটা তোমার জন্য নয়, সেই কাজটা তোমার জন্য নয়, বা যদি কারোর রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই রিলেশনশিপটা তোমার জন্য নয়। ফলে তুমি সেই জিনিসটাকে এবার লেট গো করে দাও, সেটাকে নিয়ে আর কষ্ট পেয়ে বা আর ভেবে লাভ নেই। এবং যেহেতু লেট গো করার সঙ্গে সঙ্গে ডিভাইন এনার্জেটিক মুভমেন্টের কথা বলছে, অর্থাৎ এই যে একটা দুঃখ দুঃখ ভাব, যে একটা বিশেষ কাজ তোমার হয়নি, সেটা জীবনের যে ক্ষেত্রেই হতে পারে, সেটা তোমরা তোমাদের যে সেক্টরে এই রিডিংটাকে রেজোনেট করাবে সেই সেক্টরে যেভাবেই যে কাজ হয়নি সেটাকে নিয়ে আর ভেবে দুঃখ পেয়ে কোনো লাভ নেই।
এনার্জেটিক মুভমেন্ট করো, নিজের সেই এনার্জিটাকে চেঞ্জ করো, মানে এই দুঃখী দুঃখী নেগেটিভ এনার্জি থেকে কিন্তু পজিটিভ এনার্জির দিকে যাও। কারণ একটা জিনিস অলওয়েজ আমি তোমাদের বলি, ডিভাইন কিন্তু কখনোই তোমাদের পজিটিভ এনার্জি চেঞ্জ করতে বলেন না। ডিভাইন যখন দেখেন যে কেউ নেগেটিভ এনার্জিতে ভরে যাচ্ছে, তখনই কিন্তু তিনি এনার্জেটিক মুভমেন্টের কথা বলেন। অর্থাৎ তোমার মধ্যে যদি প্রচন্ড নেগেটিভ থট এসে থাকে যে কেন হচ্ছে না, কেন হয় না, বা তোমার সঙ্গেই কেন এরকম যত রকম ডিনায়াল গুলো হয়, এই বিষয়গুলো যদি মনে এসে থাকে, সেগুলোকে এবার ভুলে যাও। সেগুলো মনে রেখে কোনো রকম কোনো দুঃখ পাওয়ার দরকার নেই, এবং নিজের যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু পজিটিভ দিকে শিফট করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য একটা কার্ড আমি সাফেল করার সময় চুজ করে নিয়েছি, আর আরেকটা কার্ড যখন আমি আরেকটা ডেক থেকে সাফেল করছিলাম আমার হাতে এসে পড়লো, সুতরাং সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হবে। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 42 আর নাম্বার 4। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে চপুডের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে রিফ্লেকশনের কার্ড। অর্থাৎ ফেব্রুয়ারি 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে, যে সেক্টরে যে কাজই করো কিনা, সেই কাজটাকে কিন্তু ভেবে করবে। যদি ভেবে না করো, তাহলে কিন্তু সেখানে একটা ড্যামেজের চান্সেস হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে রিফ্লেকশন, আর যদি তুমি ভেবে কাজ না করো, তোমার অসুবিধে হতেই পারে। আর যদি ভেবে কাজ করো, তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। আর এর রিফ্লেকশনটা যাতে পরবর্তীকালেও ভালোই থাকে, তাই জন্যে কিন্তু ফেব্রুয়ারি 2026-এ তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে যেটা করতে হবে, সেটাকে বারবার ভেবে করবে, যাতে এর রিফ্লেকশনটাও ঠিক পজিটিভ ভাবেই আসে। যতটা পজিটিভ তুমি কাজটাকে ভেবে নিয়ে পজিটিভ ওয়েতে করবে, ততটাই পজিটিভ রেজাল্ট কিন্তু তুমি পাবে। এবারে আমি বলবো, যদি খুব কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে এবং সেটার যদি ডিউরেশন আর একটু বাড়ানো যায়, অর্থাৎ মার্চ মাসে করলেও কোনো রকম কোনো ডিলে হবে না বা কোনো রকম কোনো প্রবলেম হবে না, তাহলে মার্চ 2026-এ গিয়েই সেই কাজটা করো। কারণ মার্চের রিডিং নিয়ে কিন্তু আমি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে তো অবশ্যই আসবো। সে সময় দেখো তোমাদের জন্য কি রিডিং আসছে, তুমি তখন করো। আমি বলবো, যদি দেখো যে ডিউরেশনটা আরো বাড়ানো যায়, তাহলে কিন্তু এই ইম্পর্টেন্ট কাজ এখন না করে মার্চ মাসে করাই বেটার। আর যদি বাড়ানো না যায় ডিউরেশন, তখন তো কিছু করার নেই, করতেই হবে। তখন কিন্তু একটু ভেবে চিন্তে কাজটা করো। যাদের সঙ্গে কাজটা করছো বা যে সেক্টরে কাজটা করছো, সেই সেক্টরটাকে একটু চেক আউট করে নিও ভালো করে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য কি রিডিং আসছে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 1। দেখো, তোমাদের জন্য যে কার্ড এসছে, সেই কার্ড একটু হলেও কিন্তু একে অপরের অপোজিট কথা বলে। অর্থাৎ তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফোক ইন দ্য রোড, এবং তার সঙ্গে সঙ্গে বিগিনিং। তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে বা অন্যান্য সাব সেক্টরের মধ্যে যে সেক্টরে কোনো একটা কাজ যেটা একদম ইনিশিয়াল লেভেলে শুরু করতে চাইছিলে ফেব্রুয়ারি 2026-এ, সেই কাজটা শুরু করার জন্য ডিভাইন তোমাদের বলছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে উনি এটাও বলে দিচ্ছেন এই মাসে কিন্তু কাজটা করতে গেলে প্রচন্ড বাধা বিপত্তি আসবে। তাহলে এটা তোমাদের ডিসিশন, তোমরা এখনই কাজটা শুরু করবে নাকি মার্চের রিডিং দেখে নেবে তারপরে শুরু করবে। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো
পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।